সৈনিক তুমি যাও, তুমি যাও সৈনিক, তুমি যাও। রাজা মোহনলালকে বলো নবাব তারই পথে বসে আছে। মোহনলাল মোহনলাল একটা কথা সব সময় তুমি মনে রেখো, তুমি এই যে জাফর আলী খান শুনেছে মীর মদন নিহত, শত্রুর গোলার সামনে বুক চিতিয়ে দেওয়া বাংলা বীরত্ব যাবে না। মীর মদনের মৃত্যু মানে আমাদের সকালটা আমার মতে আজকের মতো যুদ্ধ স্থগিত রাখাই। জয় যখন করায়ত্ত বীর মদনের মৃত্যু সবাইকে ধরিয়ে নিয়েছে। আমাকেও সিপাহ সালার বীর মদনের মৃত্যু আমাকেও ধরিয়ে দিয়েছে। সিপাহীদের নিয়ে যুদ্ধ করলে শুধু সৈন্যরাশি হবে, যুদ্ধ জয় হবে না। আমার সঙ্গে একমত। আমার সাথে একমত। আমিও পারছি না সিপাহ সালার বুঝতে কিছু, আমিও পারছি না সিপাহ সালার বুঝতে, আমিও কিছু পারছি না। আপনি যা ভালো মনে করুন করুন। আমার মতে আজকের মতো যুদ্ধ স্থগিত রেখে সৈন্যদের বিশ্রামের সুযোগ দিয়ে কাল সকালে আমরা যদি নবোত্তরকে আক্রমণ করি তাহলে কিছুতেই ওরা আমাদের গতিরোধ করতে পারবে না। যদি ইংরেজরা আমাদের শিবির আক্রমণ করে তাহলে একটা ইংরেজ সৈন্য ওদের শিবিরে আর ফিরে যেতে পারবে না। আমি কিছু ভাবতে পারছি না, আপনি যা ভালো মনে করুন সেটাই করুন। তাহলে আমি যুদ্ধবিরতির আদেশ প্রচার করছি। যুদ্ধবিরতির আদেশ প্রচার এই দুরবসন্ধির তুমি বুঝতে আলেয়া শিল্পের আক্রমণে অতিষ্ঠ হয়ে আর সিদ্ধের আক্রমণে অতিষ্ঠ হয়ে প্রায় লাক্ষাবানের সৈন্য সরিয়ে নিয়েছিল। তাই মির্জাফর ক্লাইভের অনুরোধে এই ব্যবস্থা করেছে। যুদ্ধের সেই সিদ্ধান্ত হয়ে গেল আলেয়া। সিদ্ধান্ত আর আমি পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোক। হঠাৎ কামানের আওয়াজ কেন?